স্কুলে গেলাম আমি পরদিন, মেয়েটার সাথে দেখা। আমি কোনোদিন কথাও বলিনি ওর সাথে। ও আমাকে ডাকলো, আমি তো পুরো ভয় শেষ। আমি গিয়ে শুরুতে বললাম যে আমি তোকে কোনো SMS দিই নাই, আমার আইডিটা হ্যাক হয়েছে। ও কোনো কথাই শুনতে রাজি না। ওইখানে আরো অনেক ছেলে মেয়ে জড়া হলো। ও আমাকে বলে, তুই কোথায় আমি কোথায়, খ্যাত কোথাকার, তোর চেহারা আছে নাকি যোগ্যতা আছে? বিশ্বাস করেন ভাই, মুখে যেমনি আসছে ও আমার এমনি বলছে। আমার চোখে তখন পানি টলটল করতেছিল। কিছু করারও ছিল না, বাবা গরিব, কি করব? তো অনেক বন্ধুরা সান্ত্বনা দিতেছিল। ওই দিন থেকে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। লাইফ থেকে খারাপ দিকগুলো সরিয়ে ফেললাম। আমার একটা টার্গেট যে নিজেকে পরিবর্তন করতে হবে, ওর কথার জবাব দিতে হবে। ফেসবুকও কাট করে দিলাম। প্রমিস করলাম নিজেকে পরিবর্তন যেদিন করবো ওই দিন ইনস্টল দিব ফেসবুক। কেটে গেল 2 বছর। আলহামদুলিল্লাহ নিজের ভিতরে অনেক পরিবর্তন এসে গেছে। অল টাইম অনেক কনফিডেন্স থাকে সব কাজে। ইন্টার ফাইনাল ইয়ার এক্সামের শেষের দিন আমার শহরে মেয়েটার সাথে দেখা। ও একটা মেয়ের সাথে হাঁটতেছে, কিন্তু ও নিজেও জানতো না ওইটা আমার বেস্ট ফ্রেন্ড। তখন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে কথা বলার জন্য আসতেছে, সাথে ওই মেয়েটাও আছে। ওই মেয়েটা আমাকে দেখার সাথে সাথে চিনে ফেললো। ওই এসে আমাকে বলে, রাইনা তুই 2 ইয়ার পর তোকে দেখতেছি, কেমন আছিস তুই? আমি বলি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোরা কেমন আছিস? ও বলে, আমরাও ভালো আছি। আমাকে বলে, তুই কি করস এখন? আগ থেকে অনেক মডার্ন হয়ে গেছিস। তখন আমি ওকে বলি, কোথায় তুই কোথায় আমি তোর লেভেলেই নাই, আমি গ্রামের খেত, আর তুই আমার মডার্ন হয়ে গেছি এটা বলতেছস? আমার না আছে টাকা পয়সা, না আছে চেহারা। ও সব বুঝে গেছে কেনই কথা বলছি আমি ওকে। বলে, তুই আগের কথাগুলো এখনো ভুলস নাই, আমাকে পারলে ক্ষমা করে দিস, ভুল হয়ে গেছে ওই সময়। আমি ওকে বললাম, আমি ভুলে গেছি সব কথা, জাস্ট কিছু মানুষের দেখলেও অতীত মনে পড়ে যায়, দোষটা আমার না, আমার মনে ছিল। তো কিছুক্ষণ কথা বললাম ওদের সাথে, আর ওরা চলে গেল। ঠিক 3 দিন পর আমার বেস্ট ফ্রেন্ড রে ও আমার কথা জিগায় যে আমি কি করি না করি। আমি তো সব মামলা বুঝে গেছি। এরপর দিন আমার বেস্ট ফ্রেন্ড ও বলে যে আমাকে ওর ভালো লাগে, এবং ওরে জিগায় আমি কোনো রিলেশন আছি কিনা। আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল রান্তু। রান্তু ওরে বলে যে আমি কোনো রিলেশনে নাই। তো রান্তু আমাকে কল করে বলে যে, বন্ধু আমার ফ্রেন্ড তোর সাথে দেখা করতে চায়, প্রপোজ করবে তোকে। তখন আমি ওরে বলি যে প্রপোজ করবে? ও বলে, আচ্ছা শুন, প্রপোজ যেখানে করবো ওইটা পাবলিক প্লেস হতে হবে, এন্ড আমার স্কুল লাইফের কিছু হাতে গোনা ফ্রেন্ড থাকবে, এটা আমার শর্ত, রাজি আছে কিনা বলে দে ওরে। রান্তু ওরে এটা বলেছে, ও নাকি রাজি। জায়গাটা আমার শহরে, টাইম রান্তুকে বলে দিয়েছি। বললাম 11:30 শহরে নাম করা মার্কেটটার সামনে হাজির থাকতে। আলহামদুলিল্লাহ 10টাতেই হাজির। মনে হচ্ছে সত্যিকারেরই ভালোবেসে ফেলেছে। তো আমি আমার 7-8টা স্কুল ফ্রেন্ডে নিয়ে গেলাম। এখন প্রপোজ করবে, হাতে আর 10 মিনিট। ও আমার সামনে, আমি তো ফুল নার্ভাস। অবশেষে প্রপোজ করেই দিল। তখন আমি চারদিক তাকিয়ে বন্ধুদের বলতেছি, রোজটা নেবো নাকি? সবাই হাসতেছে। তখন আমি সবার সামনে বললাম যে, তোদের মনে আছে স্কুল লাইফের কথা? জানোস খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন। আমি দোষ না করে অনেক কথা শুনেছি ওর। ও তখন আমাকে বলে যে, আমি এখনো সবার সামনে নিজের ভুল স্বীকার করতেছি, প্লিজ রোজটা নাও। তখন আমি ওকে বলি, তুই কি আমাকে সত্যি সত্যি লাভ করস? ও বলে, শোন, আমি অ্যালোন থাকতে ভালোবাসি। এই 3 ইয়ার নিজেকে কত কষ্ট করে চেঞ্জ করছি ওইটা আমি জানি। লাইফে অনেক মানুষকে চিনেছি।